হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মান্নান জেগের পক্ষ থেকে। আপনি 25,000 বিগত বছরের 25,000 প্রশ্ন বিসিএস এবং নন ক্লিয়ার প্রশ্ন কীভাবে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে মুখস্থ করতে পারবেন সেই টেকনিকটা আপনাদেরই বলে দেবো। হ্যাঁ, তো প্রথমত হলো 1 নম্বর হলো 25,000 প্রশ্ন কোথায় পাবেন আপনি। 25,000 প্রশ্নের 1 নম্বর লিস্ট হলো এই 10তম থেকে শুরু করে আপনার 35তম বিসিএস। তখন আগে 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন হতো, তাহলে কত নম্বর হয় বলেন? তাহলে হলো আমাদের মোটামুটি হলো 2,500 প্রশ্ন, তাই কি না? এর মধ্যে আপনার 34তম বিসিএস তাহলে হলো আমাদের 2400 প্রশ্ন, ঠিক আছে, 2400। আর হলো আপনার 35তম থেকে শুরু করে আপনার 46তম বিসিএস, এই আপনার হলো 11টা বিসিএস আর হলো 2200 প্রশ্ন, ঠিক আছে। এই হলো 200 করে প্রশ্ন, 2200। তাহলে কত হলো আপনাদের? হলো 6, এটা হলো আপনার তাহলে 4 4600 প্রশ্ন, তাই কি না? এই হলো 4600টা প্রশ্ন হয় আগে বিগত বছরের প্রশ্ন। তাহলে বিসিএস এর প্রশ্ন 46টি, 4600টি। আর হলো বিগত, আমরা ধরি যে বিগত 10টা সাল, হ্যাঁ, বিগত আপনার এখন 2024 সাল, 24 সাল থেকে 2014, হ্যাঁ, 2014 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বিগত বছরের নন ক্যারিয়ারের প্রশ্ন বললাম। 2014 সালে 20টা পরীক্ষা হয়েছে, 20টা পরীক্ষায় 2000 প্রশ্ন। 15 সালে 20টা পরীক্ষা হয়েছে, 2000 প্রশ্ন, 100টা করে প্রশ্ন গড়ে, মানে গড় করলাম আমি। তাহলে 10টা বিগত 24 সাল থেকে শুরু করে বিগত 10টা সালের মোট, তাহলে আমাদের হলো 10টা সালে 20,000 প্রশ্ন, তাই কিনা? তাহলে 20,000 প্রশ্ন, এদিকে নন ক্যাডারের বিগত বছরের প্রশ্ন এবং বিসিএস এর প্রশ্ন 4,500, এবং সব প্রশ্ন মিলিয়ে তাহলে কত হয় প্রশ্ন? এগুলো আমাদের 24,600 হয়। সেই 24,600কে আমি ধরলাম যে 25,000, বিগত সময়ে মোট 25,000 প্রশ্ন। হ্যাঁ, 25,000 প্রশ্ন আপনি কিভাবে মুখস্থ করবেন? হ্যাঁ, 25,000 প্রশ্ন আপনি যদি দেখেন, প্রতিদিন যদি 500টা করে প্রশ্ন পড়েন, হ্যাঁ, প্রতিদিন যদি আপনি 500টা করে প্রশ্ন পড়েন, 500টা করে যদি প্রশ্ন পড়েন, তাহলে কতদিন সময় লাগে বলেন? 500টা করে প্রশ্ন পড়লে আপনার সময় লাগে হলো 50 দিন। কতদিন সময় লাগে? 50 দিন। ধরলাম যে আপনি 500টা করে পড়তে পারতেছেন না, এমসিকিউ প্রশ্ন কেউ চাইলে 5 ঘন্টায় 500টা প্রশ্ন পড়া সম্ভব, তাই কিনা? আর যদি মনে হয় যে তাও পড়তে পারতেছেন না, ধরলাম যে 400টা করে প্রশ্ন পড়তেছেন, 400টা করে, তাহলে 400টা করে প্রশ্ন পড়লে ধরলাম আমি 60 দিন বা 2 মাস সময় লাগবে। ধরলাম আরও কম পড়তেছেন আপনি সাপোজ ধরলাম যে আপনি 300টা করে প্রশ্ন পড়তেছেন, আপনি তাহলে ধরলাম যে আনুমানিক কম বা বেশি কিছু হতে পারে, আপনি 90 দিনের মতো সময় লাগবে। তাহলে টার্গেট নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে প্রতিদিন কিন্তু 300টা করে প্রশ্ন পড়া সম্ভব। দিনে আপনি একাডেমিক পড়াশোনা করেন, কোচিং করান, প্রাইভেট পড়েন, আপনি প্রাইভেট পড়ান নিজে, সেটাও সমস্যা নেই। কিন্তু আপনি এই যদি আপনি প্রতিদিন 300টা করে প্রশ্ন পড়েন, পাশাপাশি আগে একবার করে কোনো সাবজেক্ট, সবগুলি সাবজেক্ট একবার রিডিং করে নেবেন, তারপর জব সলিউশন কিন্তু পড়া শুরু করবেন, এবং প্রতিদিন 300টা করে প্রশ্ন বলে 3 মাসে পড়া শেষ হবে। এবং যখন পড়াশোনা শুরু করবেন আপনারা, তখন আপনারা এইভাবে পড়াশোনা শুরু করতে পারেন, 2টা স্টাইলে, ঠিক আছে। আমি যেটি বলবো সেটি হলো আপনি হলো প্রশ্ন অনুযায়ী পড়তে পারেন। কীভাবে? সেটি হলো আপনার বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলি আগে পড়ে নেবেন, তারপরে আপনি পড়বেন নন ক্যারিয়ারের প্রশ্নগুলি। এবং নন ক্যারিয়ার যখন পড়বেন, তাহলে 1 নম্বরে কী পড়বেন? 1 নম্বর হলো বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, আর নন ক্যারিয়ারের প্রশ্ন পড়বেন হলো পরবর্তীতে। হ্যাঁ, নন ক্যারিয়ার প্রশ্নগুলি আপনি যখন পড়বেন, সাপোজ হলো 2014 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত পড়বেন, তাহলে প্রথমে আপনি পড়বেন 2024 সালের পরেরটা পড়বেন, 2023 সালের পরের পড়বেন, 2022 সালের, এভাবে পড়তে পড়তে আস্তে আস্তে 2014তে এসে শেষ করবেন। মানে রিসেন্ট প্রশ্নটা আগে পড়বেন এবং একবারে লেটেস্ট যে প্রশ্নটা সর্বশেষ এটা পড়বেন, ঠিক আছে। এখন যদি আপনি যখন বিসিএস এর প্রশ্ন পড়বেন, তখন এইভাবে পড়াশোনা শুরু করবেন যেন পরীক্ষার আগে রাত্রে পুরো জব সলিউশন আপনি কয়েক দফায় রিভাইজ করতে পারেন আর কি, ঠিক আছে। এটা তাহলে একবার হলো বিসিএস কেন্দ্রিক এভাবে পড়ে বিগত বছরের প্রশ্ন পড়ে শেষ করতে পারেন। আবার আরেকটা করতে পারেন কি, এভাবে এক ধরনের জব সলিউশন পড়া যায় বিগত বছরের বিসিএস এর প্রশ্ন দিয়ে সাল অনুযায়ী, 2024 সালে যা আসছে, 23 সালে আসছে, এইভাবে আরেক ধরনের জব সলিউশন পাওয়া যায়। যেমন হলো ফেনম বা আপনার ক্র্যাক্স জব সলিউশন, যেটা ক্র্যাক্স জব সলিউশন আমার কাছে আছে, আমাদের এক ব্যাচমেট লিখেছে, ওটা খুব সুন্দর। ওটা হলো সাবজেক্ট ভিত্তিক, ঠিক আছে। বাংলাতে সাপোজ হলো বাংলা হলো আপনার হলো বাংলাতে আমি যদি যেহেতু জেনারেল নলেজ পড়ে, আমি সাপোজ হলো আন্তর্জাতিক বিষয়গুলো আপনি পড়তেছি, সাপোজ হলো জাতিসংঘ থেকে বিগত বছরের যত প্রশ্ন আসছে, ঠিক আছে, বিসিএস এবং নন ক্যারিয়ার সকল প্রশ্নগুলি একসাথে দেওয়া আছে। তাহলে কি হতে পারে? আগে আপনি বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলি আগে পড়ে নেন, তারপর সাবজেক্ট ভিত্তিক আজকে আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন, আন্তর্জাতিক বিষয়গুলি সবগুলি আপনি পড়া শেষ করতেছেন। তারপরে আপনি হলো আপনার হলো বাংলাদেশ বিষয় শুরু করলেন, বাংলাদেশ বিষয়গুলি সকল বিসিএস এবং নন ক্যারিয়ার প্রশ্নগুলি শেষ হলো। তাহলে আমি কি বললাম? 1 নম্বর আপনি করতে পারেন যে আপনার যেটা হলো মানে অনুযায়ী, সাল অনুযায়ী সাজানো। তাহলে প্রথমে বিসিএস এর প্রশ্ন করবেন, তারপরে তার নন ক্যারিয়ার প্রশ্ন 2024, 23 এভাবে শুরু করে পিছনের দিকে যেতে দেবেন। আর একটা কি বললাম? এটা হলো সাবজেক্ট ভিত্তিক যে জব সলিউশন আছে, সেভাবে পড়ে আপনি প্রতিদিন পড়ে আপনি, তাহলে এইভাবে পড়লে কি হবে? এইভাবে আপনি যদি অধ্যায় মানে আপনার ইয়ার অনুযায়ী যেগুলি লেখা আছে, এগুলি পড়লে আপনার 80 দিন বা 90 দিন এভাবে আপনি কিন্তু শেষ করে নিতে পারবেন আর কি, ঠিক আছে, টার্গেট থাকবে। আর এইভাবে যদি সাবজেক্ট ভিত্তিক পড়েন, সাপোজ হলো বিসিএস এর 10টা সাবজেক্ট, তাহলে আপনার টার্গেট নেবেন একটা করে সাবজেক্ট হলো আপনার সাপোজ হলো 1 সপ্তাহ করে, 7 দিনের জন্য।
ঠিক আছে, একটা করে সাবজেক্ট আপনি 10 দিনের জন্য, তাহলে 10টা করে সাবজেক্ট, 10টা সাবজেক্ট আছে বিসিএস প্রিলিমিনারি, তাহলে 10টা সাবজেক্ট আপনি 100 দিনের মধ্যে আপনি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে যদি আপনি টার্গেট করে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার 25,000 প্রশ্ন পড়তে আপনার 3 মাসের বেশি সময় লাগবে না। আর যদি 25,000 প্রশ্ন মুখস্থ করেন তাহলে অধিকাংশ প্রশ্ন এখান থেকে আপনার প্রায় 70 থেকে 80% প্রশ্ন এখান থেকে কমন পড়বে। আর কমন যদি নাও পড়ে, এই প্রশ্নগুলি জানার অভিজ্ঞতার কারণে কিন্তু আপনি অনেকগুলি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যখন আপনি জব সলিউশন পড়বেন, যদি আপনি সাল অনুযায়ী জব সলিউশন পড়েন, আমার রিকোয়েস্ট হলো প্রথমে আপনি জব সলিউশন আপনি ব্যাখ্যা ছাড়া পড়বেন, পরবর্তীতে আপনি যখন সেকেন্ড টাইম পড়তে যাবেন তখন ব্যাখ্যা সহ পড়বেন। ঠিক আছে, তাহলে এইভাবে যদি পড়াশোনা করেন মাত্র কয়েকদিনে আপনি পুরো জব সলিউশন কিন্তু শেষ করে দেবেন। তো আপনার জন্য শুভকামনা রইল। পাশাপাশি আপনাদের একটু আমি রিকোয়েস্ট করতে পারি, আমন্ত্রণও জানাতে পারি, আমার জব সলিউশন আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে প্রতি 10 দিন পর পর পরীক্ষা হয়। আপনার চাইলে সেই ব্যাচ সাথে প্রতি মাসে হলো আপনার 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখে পরীক্ষা, তা আগ্রহীরা আপনার একটু কোর্সে ভর্তি হতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।